পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক গাড়ি। কিন্তু সেই বৈদ্যুতিক গাড়ি যদি আসে পুরনো ব্যাটারি সহ, তাহলে নতুন সম্ভাবনার বদলে তৈরি হতে পারে বড় ঝুঁকি। কারণ 10 বছরের পরিবর্তে এবার 7 বছরের পুরনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব উঠেছে। আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। 2026 থেকে 2029 সালের নতুন আমদানি নীতি আদেশে 7 বছরের পুরনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৃহস্পতিবার বিষয়টি ক্যাবিনেটে উঠেছে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এমন সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের বাজারে ঢুকতে পারে মেয়াদ শেষের পথে থাকা বিপুল সংখ্যক ব্যাটারি চালিত গাড়ি। কারণ একটি বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর ব্যাটারি। সংশ্লিষ্টদের মতে এসব ব্যাটারির কার্যকারিতা সাধারণত 8 বছরের বেশি থাকে না। ফলে 7 বছরের পুরনো গাড়ি দেশে আসার পর 1 থেকে 2 বছরের মধ্যেই ব্যাটারির সক্ষমতা কমে যেতে পারে। তখন ব্যবহারের অযোগ্য ব্যাটারি নিয়ে তৈরি হবে পরিবেশগত সংকট। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান খান বলছেন, পুরনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ দেওয়া হলে বাংলাদেশ ব্যাটারি বর্জ্যের ঝুঁকিতে পড়তে পারে। তার মতে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ধরনের সমস্যা তৈরি করবে। অন্যদিকে দেশে বৈদ্যুতিক গাড়ি শিল্প গড়ে তোলার উদ্যোগও রয়েছে। মিরসরাই ইকোনমিক জোনে ইতোমধ্যেই বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের কারখানা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পুরনো গাড়ির আমদানি বাড়লে দেশের নতুন প্রযুক্তির গাড়ি উৎপাদন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, দেশে বৈদ্যুতিক গাড়ির আমদানি বাড়ছে। 2023-24 অর্থবছরে সম্পূর্ণ তৈরি বৈদ্যুতিক গাড়ি এসেছে 77টি, যা 2024-25 অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে 178টিতে। চলতি অর্থবছরের প্রথম 3 মাসেই এসেছে 30টি গাড়ি। বিশ্ববাজারেও বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ছাড়িয়েছে 1,70,00,000। তবে সেই প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হলে পুরনো গাড়ির উপর নির্ভরতা নাকি নতুন শিল্প গড়ে তোলা, সিদ্ধান্ত এখন নীতি নির্ধারকদের।